চলো রাধে রাধে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি গপু ভাইয়ার লাঞ্চ ব্লগ দিয়ে। তো সকালের ব্লগটা শ্যুট করার টাইম পাইনি, সেজন্য লাঞ্চ ব্লগ দিয়েই শুরু করছি। তো আজকে গপু ভাইয়াকে লাঞ্চে কি অন্নভোগ দিয়েছি চলো দেখাচ্ছি, সাথে থাকো। তো চলে এসেছি গপু ভাইয়ার ভোগ দর্শন নিয়ে, চলো দেখিয়ে দিই। বললাম যে কি কি করেছি দেখাচ্ছি, চলো দেখিয়ে দিই কি আছে আজকে ভোগে। এখানে আছে গরম গরম ভাত আছে, বেগুন ভাজা আছে, অরহর ডাল আছে, আর এখানে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা লাবড়া মতন করেছি নিরামিষ। তো আর জল আছে। চলো গপু ভাইয়া প্রথমে একটু ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নাও। ডাল দিয়ে ভাত দিয়ে খাও, খাও খাও, ডাল ভাত দিয়ে খেয়ে নাও। বেগুন ভাজাটা সামনেই ধরছি, কামড়া 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 বেগুন ভাজা। এবার একটু পুঁই শাকের তরকারি দিয়ে পুঁই শাকের তরকারি আর আলু দিয়ে খাও। আমার এত ব্যস্ততা না, সেই জন্য বেশি কিছু ভ্যারাইটি করতে পারি না, এত সবসময় দৌড়াচ্ছি আমি। তো যেটা যতটুকু পাচ্ছি করে দিই। খাও ভাইয়া, লাবড়া দিই তরকারি দিই। তো যতটুকু সময় পাই ততটুকু করে দিই তাড়াহুড়োর ভেতর, বেশি কিছু করতে সময় পাই না, যেদিন ছুটি থাকে করি। নাও ভাইয়া জল খাও, সবসময় দৌড়াচ্ছি তো। না পচায় গেছে। গপু ভাইয়ার তো লাঞ্চ খাওয়া হয়ে গেছে। তো গপু ভাইয়ার ব্লগটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা গপু ভাইয়ার পেজটা এখনও ফলো করনি বা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে। চলো রাধে রাধে, আবার অন্য ব্লগে আসছি। চলো আমাদের লাঞ্চে কী আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে ভাত আছে, ঠিক আছে। বলছিলাম গপু ভাইকে সেই বেগুন ভাজা আছে। এখানে দুটো লেবু আছে, অল্প করে ডাল দিয়েছি, ডাল, ঠিক আছে। আচ্ছা এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি লাবড়া মতন করেছি। আর এখানে আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের একটা রসা মতন করেছি। এই ছিল আজকের লাঞ্চ, দেখিয়ে দিলাম। চলো এবার আমি লাঞ্চ খাই, আবার পরে দেখা।